গ্রামের নাম ছিল সুখপুর, কিন্তু নামের সাথে গ্রামের ভাগ্যের কোনো মিল ছিল না। গত 3 বছর ধরে সেখানে কোনো বৃষ্টি হয়নি। মাঠের ফসল শুকিয়ে কাঠ হয়ে গেছে, কুয়োর জল নেমে গেছে মাটির অনেক গভীরে। মানুষ খিদের জ্বালায় ছটফট করছিল। ঠিক এই চরম সংকটের দিনে গ্রামের এক কোণে থাকা প্রাচীন বটগাছের নিচে এসে বসলেন এক অচেনা সাধু। তার পরনে ছিল গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক, আর তার সামনে রাখা ছিল লাল কাপড়ে ঢাকা 3টি মাটির পাত্র। দেখতে 3টিই এক, কিন্তু তাদের ওজন নাকি পাহাড়ের চেয়েও ভারী। সাধুর আগমনের খবর গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। আর এই খবর পেয়েই সবার আগে ছুটে এলো গ্রামের সবচেয়ে ধনী ও কুটিল স্বভাবের মানুষ গগন। গগনের গোলায় 1000 মণ ধান মজুদ ছিল, কিন্তু খরাগ্রস্ত গ্রামবাসীদের সাহায্য করার বদলে সে চড়া দামে সেই ধান বিক্রি করে তাদের শোষণ করত। কি হে সাধু বাবা, এই দুর্ভিক্ষের দিনে আমাদের গ্রামে এসে ধুনি জ্বালিয়েছ কেন? আর তোমার সামনে ওগুলো কি রাখা আছে? মাটির পাত্র? গ্রামবাসীদের ভাওতা দিয়ে পয়সা কামানোর নতুন ফন্দি নাকি? গগন, এই পৃথিবীতে কোনো কিছুই ফন্দি নয়, আবার কোনো কিছুই সাধারণ নয়। এই যে 3টে পাত্র দেখছো, এরা হলো মানুষের 3টি রূপ: লোভ, অহংকার আর সন্তুষ্টি। তার মানে এসব রূপক কথা বাদ দিয়ে আসল কথাটা বলো তো, এই পাত্রগুলোর কাজ কি? শোনো তবে, প্রথম পাত্রটি হলো স্বর্ণপাত্র। এটি তবে কিন্তু বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেবে। দ্বিতীয়টি হলো রাজপাত্র। এটি তোমাকে অসীম ক্ষমতা দেবে, কিন্তু বিনিময়ে তোমার রাতের ঘুম আর মনের শান্তি কেড়ে নেবে। আর তৃতীয়টি হলো অমৃত পাত্র। এটি দেখতে কুৎসিত, ভাঙাচোরা। এটি তোমাকে কেবল 1 ফোঁটা জল দেবে। গগন মনে মনে হাসল। সে ভাবল, এই সাধু তো দেখছি আস্ত পাগল। সোনা পেলে আমি আবার সবকিছু কিনতে পারবো, আর আমার আবার প্রিয় জিনিস কি? টাকা ছাড়া আমার কোনো কিছুতেই মায়া নেই। আমি প্রথম পাত্রটি নেব। ওই স্বর্ণপাত্রটি আমাকে দাও। সোনা ছাড়া এই দুনিয়ায় আর কোনো কিছুর দাম নেই। ভেবে নাও গগন, একবার কোনো পাত্র বেছে নিলে তার ফেরত নেওয়া যায় না। প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। আমি ভেবেই বলছি, দাও আমাকে ওই প্রথম পাত্রটি। গগন যখন প্রথম পাত্রটি বুকে জড়িয়ে ধরে নিজের অট্টালিকার দিকে চলে গেল, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো মাধব। মাধব ছিল গ্রামের এক হতদরিদ্র কৃষক। অনাহারে তার গায়ের চামড়া শুকিয়ে হাড় বেরিয়ে গেছে। বাড়িতে তার ছোট মেয়েটি খিদের জ্বালায় আর তৃষ্ণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বসেছে। বাবা, আমি কোনো ধন সম্পদ চাই না। আমার বাড়িতে আমার মেয়েটি 1 ফোঁটা জলের জন্য ছটফট করছে। আপনি তো সাধু পুরুষ, দয়া করে আমায় 1 ফোঁটা জল দিন বাবা। আমি আমার মেয়েটাকে হারাতে চাই না। মাধব, তোমার সামনে এখন আর 2টো পাত্র পড়ে আছে। দ্বিতীয়টি নিলে তুমি এই গ্রামের রাজা হতে পারবে, সবাই তোমার দাস হবে। আর তৃতীয়টি নিলে কেবল 1 ফোঁটা সাধারণ জল পাবে। তুমি কি সত্যিই ক্ষমতা চাও না? বাবা, ক্ষমতা দিয়ে আমি কি করব? যে ক্ষমতা আমার মেয়ের তৃষ্ণা মেটাতে পারে না, সেই ক্ষমতা তো আমার কাছে বিষের সমান। আপনি আমায় ওই 3য় পাত্রটি দিন। আমি ওখান থেকে 1 ফোঁটা জল নিয়ে আমার মেয়ের মুখে দেব। ধন্য তোমার বিচার মাধব। এই নাও তোমার 3য় পাত্র। মনে রেখো, সততা আর সন্তুষ্টির জল কখনো শুকায় না। মাধব সেই ভাঙা মাটির পাত্রটি বুকে জড়িয়ে ধরে পাগলের মতো ছুটছিল নিজের কুটিরের দিকে। তার মনে তখন একটাই চিন্তা, কতক্ষণে সে বাড়ি পৌঁছাবে আর এই 1 ফোঁটা জল তার মুমূর্ষু মেয়ের মুখে তুলে দেবে। চারদিকের প্রখর রোদে বাতাস যেন আগুন ছড়াচ্ছিল, শুকনো ধুলো এসে চোখে মুখে লাগছিল। ঠিক এমন সময় পথের ধারে এক জীর্ণ গাছের নিচে মাধবের চোখ পড়ল। সেখানে এক অতি বৃদ্ধ পথিক তৃষ্ণায় ছটফট করছেন। তার সারা শরীর ধুলোয় ধূসরিত, কণ্ঠ শুকিয়ে কাঠ। তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন, শুধু হাত বাড়িয়ে অস্ফুট স্বরে ইশারায় একটু জল চাইছেন। মাধব থমকে দাঁড়ালো। তার মনের ভেতর এক তীব্র ঝড় বয়ে যেতে লাগলো। একদিকে তার একমাত্র কন্যা, যে ঘরের কোণে মৃত্যুর প্রহর গুনছে, আর অন্যদিকেই অপরিচিত তৃষ্ণার্ত বৃদ্ধ, যাকে জল না দিলে এখনই মারা যাবেন। হে ঈশ্বর, এ তুমি আমাকে কোনো অগ্নি পরীক্ষায় ফেললে?
নিজের সন্তানকে বাঁচানো পিতার ধর্ম, আর তৃষ্ণার্তকে জল দেওয়া মানুষের ধর্ম। আমি আজ পিতা হিসেবে স্বার্থপর হব, নাকি মানুষ হিসেবে নিজের ধর্ম পালন করব? মাধব আর ভাবতে পারল না। তার নিজের চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ভাবল, নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য যদি আমি অন্য একজনের চোখের সামনে ঘটে যাওয়া মৃত্যু এড়িয়ে যাই, তবে আমার মেয়ে কোনোদিন শান্তিতে বাঁচতে পারবে না। মাধব হাঁটু গেড়ে বসে সেই জীর্ণ পাত্রটি বৃদ্ধের ঠোঁটের কাছে ধরল। পরম মমতায় সেই একমাত্র জলের ফোঁটাটি সে বৃদ্ধের মুখে ঢেলে দিল। কিন্তু এ কি অলৌকিক কাণ্ড! জলটুকু বৃদ্ধের গলায় পৌঁছানো মাত্রই তার শরীরে এক অদ্ভুত শক্তি ফিরে এলো। তিনি সোজা হয়ে উঠে বসলেন এবং তৃপ্তির হাসি হাসলেন। আর সবচেয়ে বড় বিস্ময় অপেক্ষা করছিল মাধবের জন্য। সে যখন হতাশা ও চোখের জল নিয়ে পাত্রটির দিকে তাকালো, দেখল পাত্রটি মোটেও শূন্য নয়, বরং অলৌকিকভাবে সেটি এখন সুশীতল স্বচ্ছ জলে ভরে উঠেছে। যতবার সে ভাবছে জল ফুরিয়ে গেছে, ততবারই পাত্রের তলদেশ থেকে নতুন জল উথলে উঠছে। মাধবের কানে যেন দূর থেকে ভেসে এলো সেই অচেনা সাধুর গম্ভীর বাণী, সততা আর সন্তুষ্টির জল কখনো শুকায় না মাধব। অন্যদিকে মাধব তার ভাঙা কুটিরে ফিরে এলো। তার মেয়েটি তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় চোখ বন্ধ করে পড়ে আছে। মাধব কাঁপতে কাঁপতে সেই মাটির পাত্র থেকে 1 ফোঁটা জল তুলে তার মেয়ের শুকনো ঠোঁটে দিল। অলৌকিকভাবে সেই 1 ফোঁটা জল মুখে পড়তেই মেয়েটি চোখ মেলে তাকালো। তার শরীরে যেন 1000 সিংহের বল ফিরে এলো। বাবা, আমার খুব ভালো লাগছে। আমার পেটের সব কষ্ট চলে গেছে। বাইরে দেখো বাবা, বাইরে কি সুন্দর গন্ধ আসছে। মাধব কুটিরের বাইরে বেরিয়ে এলো। সে দেখল আকাশে কালো মেঘ জমেছে, আর দেখতে দেখতে খরাগ্রস্ত সুখপুর গ্রামে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো। 3 বছর পর মৃতপ্রায় মাটি বৃষ্টির ছোঁয়া পেয়ে সুগন্ধে ভরে উঠল। গগন বাড়ি ফিরেই নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। সে তার সেই প্রথম পাত্রটিতে হাত রাখল, আর অলৌকিকভাবে পাত্রটি থেকে একের পর এক সোনার মোহর বের হতে লাগল। দেখতে দেখতে তার পুরো ঘর সোনায় ভরে গেল। আমি পেয়ে গেছি, আমি সোনার পাহাড় পেয়ে গেছি। এই সাধু তো সত্যি অলৌকিক। এখন এই গ্রামের সবাই আমার গোলাম হয়ে থাকবে। কর্তাবাবু, এ কি দেখছি আমি? এ তো সোনার জাদু। আপনার পুরো ঘর যে সোনায় ঝলমল করছে। এত সোনা আপনি কোথায় পেলেন হুজুর? কোথায় পেলাম তা জেনে তোর কাজ নেই কেশব। শুধু এইটুকু জেনে রাখো, সুখপুর গ্রামে এখন থেকে আমার কথাই শেষ কথা। কাল সকাল হতেই তুই ঢোল পিটিয়ে পুরো গ্রামে জানিয়ে দে, গগন মহাজনের ঋণ যারা শোধ করতে পারেনি, তারা যেন সকালেই এসে আমার পায়ে মাথা নোয়ায়। আর যদি টাকা না থাকে, তবে তাদের জমি, বাড়ি, এমনকি তাদের নিজেদেরও আমার গোলাম হিসেবে লিখে দিতে হবে। কিন্তু হুজুর, গত 3 বছর ধরে খরায় চাষিদের ঘরে 1 ফোঁটা ধান নেই। মাধবের মতো চাষিরা তো খিদের জ্বালায় মরতে বসেছে। এই অবস্থায় আমরা যদি ওদের ওপর এত জুলুম করি, তবে তো সবাই না খেতে পেয়ে মারা যাবে। চুপ করো মূর্খ। দয়া মায়া দিয়ে কি পেট ভরে? যে সোনা আজ আমার ঘরে এসেছে, তার জোরে আমি শুধু এই সুখপুর গ্রাম নয়, আশেপাশের 10টা গ্রাম কিনে নিতে পারি। আজ থেকে আমি এখানকার অলিখিত রাজা। গগনের অহংকারের পরীক্ষা নিতেই যেন ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে এসে দাঁড়ালেন গ্রামের এক জীর্ণ অনাহারী বৃদ্ধা। তার সঙ্গে ছিল খিদের জ্বালায় ধুঁকতে থাকা তার ছোট্ট নাতিটি। বাবা গগন, দয়া করো বাবা। আমার এই পিতৃহীন নাতিটা গত 2 দিন ধরে 1 ফোঁটা জল আর 1 দানা অন্ন পায়নি। তোমার ঘরে নাকি সোনার জোয়ার এসেছে। দয়া করে আমাকে একটা মাত্র মোহর দাও বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। কে তুমি? আমার শুভ মুহূর্তে এসে কেন বাধা দিচ্ছ? বুড়ি, এখান থেকে সরে যাও। আমার সামনে আর দাঁড়িও না। তোমার নাতির জন্য আমি 1 মুঠো ধুলোও দেব না। কেশব, আমার চোখের সামনে থেকে একে এই মুহূর্তে সরিয়ে দে। কর্তাবাবু, ও তো আমাদের গ্রামের পরম দয়ালু হরিপদ কাকার বিধবা স্ত্রী। একটা ছোট কয়েন দিলে আপনার তো কোনো ক্ষতি হবে না। আমার কথার ওপর কথা বলিস না কেশব। 1 পয়সাও আমি দেব না। দূর হ এখান থেকে। গগন, অহংকারে তচ্ছে। মনে রেখো, যে সোনার দেমাগে তুমি আজ
একজন তৃষ্ণার্ত শিশুকে তাড়িয়ে দিলে সেই সোনাই তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। অভিশাপ দেবে আমাকে? এই গগন মহাজনকে ভয় দেখানোর মতো ক্ষমতা কারও নেই। এই সোনাই আমার রক্ষা কবচ। বৃদ্ধা তার নাতিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু গগন তাতে বিন্দু মাত্র অনুতপ্ত হলো না। সে অহংকারে বুক ফুলিয়ে হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক দাসী ছুটে এলো। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। মহাজন বাবু, সর্বনাশ হয়ে গেছে। আপনার একমাত্র ছেলে, সে হুট করে কেমন যেন শক্ত হয়ে গেছে। তার গায়ের চামড়া ছিটকে সোনার মতো হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। গগন স্তম্ভিত হয়ে গেল। সে ছুটে গিয়ে দেখল বিছানায় শুয়ে থাকা তার আদরের একমাত্র সন্তান ধীরে ধীরে এক নিরেট সোনার মূর্তিতে পরিণত হচ্ছে। তার চোখ দুটি পাথরের মতো নিষ্প্রাণ। গগন তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে চাইল, কিন্তু ছোঁয়া মাত্রই তার হাত সোনা হয়ে যেতে লাগলো। না, এ হতে পারে না। আমার সোনা চাই না। আমার ছেলেকে ফিরিয়ে দাও। ওরে, কে আছিস? ওই সাধুকে ডেকে আন। গগন তখন বৃষ্টির জলে ভিজতে ভিজতে পাগলের মতো সেই সোনার পাত্রটি মাথায় করে বটগাছের দিকে ছুটছিল। তার পেছনে গ্রামবাসীরাও ছুটছিল এই অলৌকিক ঘটনা দেখতে। গগন গিয়ে সাধুর পায়ে আছাড় খেয়ে পড়ল। সাধু বাবা, আমাকে রক্ষা করুন। আমার এই সোনা আপনি ফিরিয়ে নিন। আমার ছেলেকে বাঁচান। বাবা, আমি আমার সব ধান গ্রামবাসীদের বিনামূল্যে দিয়ে দেব। আমি আর কোনোদিন লোভ করব না। গগন, মহাকালের বিচার বড়ই নিষ্ঠুর। আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম। তুমি সন্তুষ্টির চেয়ে সোনাকে বড় মনে করেছিলে। প্রকৃতি তোমাকে তাই দিয়েছে যা তুমি চেয়েছো। এখন এই সোনার বোঝা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সাধু কমণ্ডলু থেকে এক ফোঁটা জল গগনের সোনার পাত্রে ছিটিয়ে দিতেই তা মাটির পাত্রে পরিণত হল। মুহূর্তেই সব সোনা ধুলোয় মিশে গেল, আর গগনের অহংকার চূর্ণ হল। কিন্তু তার ছেলে আর স্বাভাবিক জীবনে ফিরল না। জীবন্ত পাথরের মূর্তি হয়েই রইল, যা গগনকে সারা জীবন তার ভুলের কথা মনে করিয়ে দিল। মাধব তার মেয়েকে নিয়ে সেখানে এসে দাঁড়ালো। সাধু স্নেহ ভরে তার দিকে তাকিয়ে মৃদু হেসে আশীর্বাদ করলেন। মাধব, তোমার সন্তুষ্টি এই গ্রামের খরা দূর করেছে। এই অমৃতপাত্র আজ থেকে তোমার কাছেই থাকবে। এটি কখনো খালি হবে না, এবং এর জল দিয়ে তুমি সারা জীবন এই গ্রামের মানুষের সেবা করবে। দেখতে দেখতে চোখের পলকে সেই অচেনা সাধু কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। কেউ আর কখনো তার দেখা পেল না, কিন্তু রেখে গেলেন এক পরম শিক্ষা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই সব শিক্ষণীয় ও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে অন্য এক শিক্ষণীয় রূপকথার পাতা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।